প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভির নতুন আরো একটি টপিকে আপনাদেরকে আমন্ত্রণ। দর্শক, আজকের টপিকে আমি আলোচনা করব বিয়ের বিষয় নিয়ে। তথা আমরা অনেক সময় না জেনে না শুনে ছেলের অর্থ সম্পদ দেখে, গাড়ি বাড়ি দেখে আপনার আদরের দুলালি, ঘরের রাজকন্যাকে একজন খারাপ মানুষের হাতে তুলে দেন, যার ফলশ্রুতিতে আপনাকে সারা জীবন টেনশন ভোগ করতে হয়। সেই সাথে আপনার মেয়ের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। আমি এই কথা কেন বলছি? আমি আজকে একটি ভিডিও দেখেছি। ওই ভিডিওতে দেখলাম একজন কোলাঙ্গার স্বামী একেবারে জনসমক্ষে তার বউকে আপনার টর্চার করতেছে তথা মারছে। তাই সেই সুবাদে আজকের ভিডিওটি বানানো। তাই পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো ইস্যু টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আসলে লম্বা কাহিনী আমি এখানে বলবো না, আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানানো হয়। তাই আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি এই ভিডিওগুলো যদি গুরু করার জন্য মানুষের কাছে পৌঁছিয়ে না দেন, সেক্ষেত্রে আসলে দুঃখ বলবো না, অনেকটা খারাপ লাগে। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, যে কথা আমি আজকে বলবো তা হচ্ছে যে একটি মেয়েকে আপনি 18-20 বছর লালন পালন করেছেন, নিজে না খেয়ে নিজে না পড়ে সর্বোচ্চ ভালোটা আপনার মেয়েকে পড়িয়েছেন, খাওয়াইয়েছেন। কিন্তু একটি সময় আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার। কারণ এই মানব কুলে বিয়ের মাধ্যমে কিন্তু আজকে পৃথিবীতে প্রায় 780 কোটি মানুষ রয়েছে। হয়তো কিছু বিয়ে বৈধ, কিছু বিয়ে অবৈধ, যাক ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আজকের যে ভিডিওর মূল যে স্কিম যেটা, সেটা হচ্ছে যে আমি যেই ভিডিওটি দেখেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা একটু আগে দেখুন, পরে আমি বিস্তারিত আলোচনায় আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে এই জানোয়ার তার ওয়াইফকে একেবারে রাস্তার মধ্যে মানুষের সামনে কিভাবে টর্চার করছে। আসলে দেখুন, মানুষ রাগকে যখন কন্ট্রোল করতে পারে না, তখন কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে কোথায় কি করছে সে নিজেও জানে না। কিন্তু তাই বলে আপনার বউকে এভাবে আপনি রাস্তার মধ্যে মারতে পারেন না, কিংবা কোনো ধরনের এমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিংবা কোনো ধরনের আপনার বউয়ের সম্মানহানি হয়, এমন কার্য আপনি করতে পারেন না। আসলে এগুলো কারা করছে? এগুলো হচ্ছে তারাই করছে যাদের ভিতরে সুশিক্ষা নাই, আর যাদের ভিতরে বউয়ের প্রতি শ্রদ্ধাবোধ নাই, যারা শুধু একটা মেয়েকে তার দেহের জন্য ইউজ করে থাকে, ব্যবহার করে থাকে। বিয়ে হচ্ছে চলমান প্রক্রিয়া, এই অনুযায়ী সে বিয়ে করেছে। বিয়ের মর্যাদা কি, বিয়ের গুরুত্ব কি সে বোঝে না। আসলে দেখুন, বিয়ে যখন দেওয়া হয় ছেলে এবং মেয়েকে, বেশ কিছু দিক কিন্তু দেখা দরকার, একটা ছেলের ক্ষেত্রেও একটা মেয়ের ক্ষেত্রেও। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু সমস্যা থাকলেও এটা পরবর্তীতে মোটামুটি সংশোধন হয়ে যায়। কিন্তু ছেলের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেটা কিন্তু সংশোধন হয় না। কারণ ছেলে নিজেকে সব সময় নিজেকে রাজা মনে করে, বউকে দাম দিতে চায় না, বউকে গুরুত্ব দিতে চায় না।
তাই প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি বলবো, আপনারা যখন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজবেন, তাহলে অবশ্যই আপনার কোরআন ও সুন্নাহ মোতাবেক যে নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলোর অনুপাতে পাত্র খুঁজবেন। তাহলে আশা করা যায় আপনার মেয়ের জামাই ভালো হবে। যখন আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন, যখন পাত্র খুঁজবেন, কোনো উকিলের মাধ্যমে কিংবা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, তখন অবশ্যই আপনি সরজমিনে গিয়ে তথা ওই ছেলের বাড়িতে গিয়ে, ওই ছেলের পাড়া মহল্লায় গিয়ে ওই ছেলের বিষয়ে ভালো করে জানুন এবং বুঝুন ছেলেটি কিরকম, তার অভ্যাস কিরকম, তার চরিত্র কিরকম, এই বিষয়ে ভালো করে তদারকি করুন। না হলে এরকম জানোয়ারদের হাতে আপনার মেয়েও কিন্তু পড়তে পারে। দর্শক, আমার পরামর্শ হচ্ছে, যখন আপনি ছেলে পক্ষকে দেখতে যাবেন, ছেলে পক্ষর আত্মীয় স্বজন যারা থাকে তারা কখনো আপনাকে সত্য বলবে না। ছেলে মদদি হোক, গাঁজাটি হোক এবং আরো বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকুক, আপনাদের কাছে সেটা কখনো স্বীকারোক্তি দিবে না, বরঞ্চ এগুলো হাইড করার জন্য বিভিন্ন পন্থা ব্যবহার করবে। তাই ছেলে পক্ষকে দেখতে গেলে কোথায় যাবেন? প্রথমে আপনারা ওই এলাকার মসজিদে চলে যাবেন। মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে দেখা করবেন। দেখা করে তার কাছ থেকে জিজ্ঞেস করবেন ওই ছেলের বিষয়ে, ছেলেটি কিরকম, কি করে কি না করে ইত্যাদি ইত্যাদি বিষয়ে জিজ্ঞেস করবেন। তাহলে আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি আপনারা ওই ইমাম সাহেবের কাছে সঠিক তথ্য পাবেন। যদি ইমাম সাহেব আপনাকে তার বিষয়ে, তার ব্যাকগ্রাউন্ডের বিষয়ে যদি কোনো ধরনের যে নৈতিবাচক কথা বলে থাকে, তাহলে প্লিজ দয়া করে আপনার মেয়েকে, যতই টাকাওয়ালা হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, যতই সরকারি চাকুরিজীবী হোক না কেন, আপনার মেয়েকে তার সাথে বিয়ে দিবেন না। কারণ সবাই মানুষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ, কিছু কিছু মানুষ রয়েছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। অতএব দর্শক, আমি আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। আপনাদের কাছে আমি যেই তত্ত্বটি দিলাম সেই অনুপাতে কাজ করার চেষ্টা করবেন এবং আমার এই যে আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সে আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।